প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা বিশেষ সিলেবাস হাজির হলাম। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে অনুরোধ করেছো এই সিলেবাসগুলো আলোচনা করার জন্য, তাই তোমাদের অনুরোধেই কিন্তু এই সিলেবাস। তো ওয়েস্ট বেঙ্গলের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, সেই কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে সেই সমস্ত কলেজে যারা বিএ সেকেন্ড সেমিস্টারে উঠলে, তো বিএ সেকেন্ড সেমিস্টার ফিলসফি যাদের মাইনর রয়েছে, ওকে, মেজরের সিলেবাস অলরেডি আমি আপলোড করেছি। আর আজকে হচ্ছে তোমাদের জন্য যারা ফিলসফিতে মাইনর রয়েছে, মাইনর 2তে, তাদের জন্য আজকের এই সিলেবাস। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানোই আমার এই চ্যানেলে সমস্ত নোট, ফিলসফির সমস্ত নোট এবং ক্লাস আমি আপলোড করে থাকি। অতএব যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে কি বললাম, আজকের সিলেবাসটি হলো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজে যারা বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর ফিলসফিতে রয়েছে বা সেকেন্ড সেমিস্টারে মাইনর ফিলসফি 2 রয়েছে, তাদের জন্যই আজকের এই সিলেবাস। তাহলে চলুন শুরু করি। তোমাদের সিলেবাসে যে বিষয়গুলো রয়েছে, তোমরা জানোই যে মাইনরের সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, গ্রুপ এ এবং বি। তোমাদের সিলেবাসে মূলত রয়েছে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন লজিক, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। গ্রুপ এ এবং বি, গ্রুপ এতে তোমাদের রয়েছে ইন্ডিয়ান লজিক, আর গ্রুপ বিতে রয়েছে ওয়েস্টার্ন লজিক। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, এবং মোট টোটাল তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। তো এবার চলে আসি আমরা বিস্তারিত। গ্রুপ এ অর্থাৎ ইন্ডিয়ান লজিক থেকে তোমাদের কি কি বিষয় পড়তে হবে। দেখো, ইন্ডিয়ান লজিক থেকে অর্থাৎ গ্রুপ এতে তোমাদের প্রথমে যে ইউনিট 1-এ যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ডেফিনিশন অফ ইনফারেন্স অর্থাৎ অনুমানের সংজ্ঞা। কিসের বলো তো? দেখো, যে ইন্ডিয়ান লজিক মানেই কিন্তু হচ্ছে ন্যায় দর্শনের যে অনুমানের যে টপিকগুলো রয়েছে সমস্ত কিছুই কিন্তু ইন্ডিয়ান লজিক হিসাবে গণ্য হয়ে থাকে। তাহলে ন্যায় দর্শনের যে 4টা প্রমাণ, তার মধ্যে একটি হচ্ছে অনুমান। এই অনুমানটাই হচ্ছে ইন্ডিয়ান লজিক, ঠিক আছে? এই জন্য তোমাদের ইউনিট 1-এ প্রথমেই রয়েছে অনুমানের সংজ্ঞা, ডেফিনিশন অফ ইনফারেন্স। নেক্সট রয়েছে কনসেপ্ট অফ পক্ষ, সাধ্য অ্যান্ড হেতু। অর্থাৎ পক্ষ, সাধ্য এবং হেতু বলতে কি বোঝায়, পক্ষ, সাধ্য, হেতুপদের ভূমিকা, এই পক্ষ, সাধ্য, হেতুপদ নিয়ে কীভাবে অনুমান গঠিত হয়, এই সমস্ত বিষয় তোমাদের ইউনিট 1 থেকে পড়তে হবে। কোন দর্শন বললাম? ন্যায় দর্শন থেকে। নেক্সট ইউনিট 2, এই ইন্ডিয়ান লজিকের ইউনিট 2-তে তোমাদের যেটা পড়তে হবে পরামর্শ, ব্যক্তি আর হচ্ছে ব্যক্তিগ্রহ। পরামর্শ, ব্যক্তি এবং ব্যক্তিগ্রহ, 3টা টপিক তোমাদের ইউনিট 2 থেকে পড়তে হবে। এই 3টা টপিকে কিন্তু হচ্ছে এই অনুমানের অন্তর্ভুক্ত। এই পরামর্শ, ব্যক্তি আর হচ্ছে ব্যক্তিগ্রহ, ঠিক আছে? ন্যায় দর্শনটা খুললেই সমস্ত টপিক তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে ইউনিট 3-তে তোমাদের রয়েছে ক্লাসিফিকেশন অফ অনুমান আর হচ্ছে হেত্যাভাস, অর্থাৎ অনুমানের শ্রেণীবিভাগ আর হচ্ছে হেত্যাভাস। অর্থাৎ ন্যায় দর্শনের অনুমান সংক্রান্ত যতগুলো টপিক রয়েছে সবগুলোই হচ্ছে ইন্ডিয়ান লজিক। অতএব এই কয়েকটা ইউনিট 1, 2 এবং 3, এই 3টা ইউনিটই হচ্ছে তোমাদের গ্রুপ এ। ওকে, এবার চলে আসছি আমরা গ্রুপ বিতে তোমাদের কি কি পড়তে হবে। এই গ্রুপ বিটাকে তোমাদের 3টা সেকশনে
ভাগ করা হয়েছে সেকশন এ, বি এবং সি। সেকশন এ থেকে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে, দ্য বেসিক কনসেপ্ট অফ ওয়েস্টার্ন লজিক, অর্থাৎ যে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান যে রয়েছে তার যে প্রাথমিক যে ধারণাগুলো, মূল যে ধারণাগুলো সেগুলো তোমাদের এই সেকশন এতে রয়েছে। সেখানে এই সেকশন এতে তোমাদের কি কি রয়েছে, ইউনিট 1-এ তোমাদের রয়েছে সেন্টেন্স অর্থাৎ বাক্য, সেন্টেন্স, প্রাপোজিশন অর্থাৎ বচন, লজিক্যাল ফর্ম যৌক্তিক আকার, ট্রুথ সত্যতা, আর্গুমেন্ট অর্থাৎ যুক্তি, ভ্যালিডিটি অ্যান্ড সাউন্ডনেস বৈধতা এবং শব্দার্থ। এই কয়েকটা টপিক তোমাদের ইউনিট 1 থেকে পড়তে হবে, ঠিক আছে। অর্থাৎ যুক্তিবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার খুললেই দেখবে যুক্তির সংজ্ঞা স্বরূপ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন তোমরা পেয়ে যাবে। আর এই সমস্ত বিষয় কিন্তু আমার চ্যানেলেও ভিডিও আপলোড করা রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাবে। ইউনিট 2-তে তোমাদের রয়েছে ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ আর্গুমেন্ট, অর্থাৎ অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি, ঠিক আছে। এই অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি তোমাদের পড়তে হবে। আর ইউনিট 3-তে রয়েছে লস অফ থট, অর্থাৎ যে চিন্তার যে নিয়মগুলো রয়েছে, চিন্তার সূত্রগুলো রয়েছে, সেগুলো তোমাদের পড়তে হবে। এবার আমরা সেকশন বিতে চলে আসলাম। সেকশন বি থেকে ইউনিট 1-এ তোমাদের পড়তে হবে যে অ্যারিস্টটলিয়ান ক্লাসিফিকেশন অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, অর্থাৎ অ্যারিস্টটল এর মতে বচনের যে শ্রেণী বিভাগ, অ্যারিস্টটলের মতে বচন কত প্রকার, চার প্রকার, এ, ই, আই, ও, এই 4 প্রকার বচনের যে শ্রেণী বিভাগ সেটা তোমাদের পড়তে হবে। ক্লাস 12-এ তোমরা কিন্তু এই লজিকগুলো পড়েছো, ওই লজিকগুলোই তোমাদের এখানে সিলেবাসে রয়েছে। নেক্সট রয়েছে ডিস্ট্রিবিউশন অফ টার্ম, অর্থাৎ ব্যাপ্যতার নিয়ম তোমরা ক্লাস 12-এ কিন্তু শিখে আসছো, ওই বিষয়গুলোই পড়তে হবে। পরে রয়েছে স্কোয়ার অফ অপোজিশন, অর্থাৎ বচনের বিরোধিতা, এ, ই, আই, ও। বিরোধিতা হচ্ছে 4 প্রকার, তাই না? বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, অসম বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতা। এই 4 প্রকার বিরোধিতা সম্পর্কে তোমাদের পড়তে হবে। নেক্সট রয়েছে কনভার্সন, অর্থাৎ আবর্তন, অবভার্সন অর্থাৎ বিবর্তন, কন্ট্রাপোজিশন অর্থাৎ সমবিবর্তন, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট অর্থাৎ অস্তিত্বমূলক তাৎপর্য। এটা তোমাদের যে অমাধ্যম অনুমানের যে চ্যাপ্টারগুলো রয়েছে, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, অস্তিত্বমূলক তাৎপর্য, এই কয়েকটা টপিক তোমাদের এই ইউনিট 1 থেকে পড়তে হবে। নেক্সট হচ্ছে ইউনিট 2। আর এই ইউনিট 2 থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, মূর্তি এবং বৈধতার নিয়ম, আর হচ্ছে দোষ। নেক্সট হচ্ছে ইউনিট 3 থেকে কি পড়তে হবে, বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ প্রপোজিশন, অর্থাৎ যে বচনের যে বুলীয় রূপগুলো রয়েছে, অর্থাৎ ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম। এই ভেন চিত্র থেকে তোমাদের এই ভেন চিত্রের যে রূপ, তার যে বুলীয় রূপ বচনের, সেই ভেন চিত্রের চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে, ভেন ডায়াগ্রাম, টেকনিক ফর টেস্টিং দ্য ভ্যালিডিটি অফ সিলজিজম, অর্থাৎ এই ভেন চিত্রের মাধ্যমে যুক্তির বৈধতা বিচার করা কিভাবে আমরা করব, ঠিক আছে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিকে শেখোনি, ঠিক আছে, এটা তোমাদের নতুন করে শিখতে হবে। উচ্চ মাধ্যমিকে জাস্ট ছিল হচ্ছে তার 4টা নিরপেক্ষ বচন কীভাবে ভেনচিত্র করে থাকে। এবার তোমাদের শিখতে হবে এই ভেনচিত্রের মাধ্যমে কীভাবে একটা যুক্তির বৈধতা বিচার করতে পারি। ওকে স্টুডেন্ট, নেক্সট তোমাদের রয়েছে সেকশন সি। এই সেকশন সি থেকে তোমাদের পড়তে হবে ইন্ডাকটিভ লজিক, অর্থাৎ আরোহ যুক্তি।
তা আরোহ যুক্তি থেকে তোমাদের কি কি পড়তে হবে? ইউনিট 1-এ রয়েছে কজ অ্যান্ড ইফেক্ট, ইউনিট 2-তে রয়েছে মিল মেথড অফ এক্সপেরিমেন্টাল ইনকোয়ারি। ইউনিট 1-এ কী বললাম? কার্যকারণ একটা চ্যাপ্টার রয়েছে, দেখবে। হ্যাঁ, আরোহ যুক্তিতে কার্যকারণ চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। আর পড়তে হবে মিলের যে পদ্ধতিগুলো রয়েছে, মিলের 5টা পদ্ধতি: অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, স্বপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি। এই 5টা পদ্ধতি সম্পর্কে তোমাদের পড়তে হবে। ইউনিট 3 নেক্সট। ইউনিট 3 থেকে তোমাদের রয়েছে সায়েন্টিফিক হাইপোথেসিস, অর্থাৎ বৈজ্ঞানিক প্রকল্প। প্রকল্প বলে একটা চ্যাপ্টার রয়েছে, যুক্তিবিজ্ঞান খুললেই তোমরা দেখতে পাবে প্রকল্প চ্যাপ্টার। আর প্রকল্প সম্পর্কে কিন্তু নোট আমার এই চ্যানেলে দেওয়া আছে। যদি কোথাও খুঁজে না পাও তাহলে আমার চ্যানেল থেকে প্লেলিস্টে গিয়ে এই প্রকল্প কাকে বলে, প্রকল্পের সংজ্ঞা, প্রকল্প নিয়ে একটা নোট কিন্তু আমি আপলোড করেছি, দেখে নিতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে ইউনিট 4। ইউনিট 4-এ রয়েছে তোমাদের এলিমেন্টারি প্রবাবিলিটি ক্যালকুলাস, সম্ভাব্যতা। সম্ভাব্যতা একটা চ্যাপ্টার রয়েছে আরোহ যুক্তির ঠিক লাস্ট চ্যাপ্টার। সম্ভাব্যতা কিভাবে আমরা নির্ণয় করব, এই সম্ভাব্যতা নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। কিভাবে সম্ভাব্যতা নির্ণয় করব, সম্ভাব্যতা কাকে বলে, সম্ভাব্যতার যে বিভিন্ন সূত্রগুলো রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আজকের এই আলোচনা। এই হচ্ছে সিলেবাস, ফিলসফি মাইনর 2 সেকেন্ড সেমিস্টার কল্যাণী ইউনিভার্সিটি। ওকে, এর সঙ্গে আরেকটা কথা তোমরা শুনে নাও। তোমাদের কিন্তু পরীক্ষার ঠিক আগে, অবশ্যই পরীক্ষার 1 মাস আগে তোমরা কমেন্ট বক্সে বলবে। যদি দরকার হয় আমি 100% কমন সাজেশন তোমাদের জন্য নিয়ে আসব। আজকের আলোচনায় পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই।